আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো দেখুন, আমার দেশি মুরগির বাচ্চার ঘরে আপনারা দেখেছিলেন যে আমার 5 পিস ফার্মি মুরগি আছে, তো হচ্ছে আর 1 পিস মোরগ আছে। তো আমার এই ফার্মি মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে, চুনা পায়খানা করতেছে, সবুজ পায়খানা করতেছে। এইটা কিন্তু রানীক্ষেতের লক্ষণ। তো গতকালকে আমি যখন তাদেরকে ভ্যাকসিন দিতে এসেছিলাম, তো তখনই দেখলাম যে তারা অসুস্থ, এর জন্য আমি তাদেরকে ভ্যাকসিন দেই নাই। আমার প্যারেন্টস দেশি মুরগিগুলোকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি, আর কয়েকটা দেশি মুরগির 2 মাস বয়সী বাচ্চা ছিল, তাদেরকেও আমি RDV ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি, বড় মুরগির ভ্যাকসিন। আর হচ্ছে শুধু খালি ফার্মি মুরগিগুলোকে আমি ভ্যাকসিন দিই নাই। তো তারা সুস্থ হয়ে গেলে তাদেরকে হচ্ছে আমি ভ্যাকসিনটা দিয়ে দিব। অসুস্থ অবস্থায় কখনো কিন্তু ভ্যাকসিন করা যাবে না। তো এই মুরগিগুলোকে আমি আলাদা রেখেছি, যেহেতু এই মুরগিগুলো অসুস্থ। আর এই হচ্ছে রাজকুমারের ছেলে, তো রাজকুমারের ছেলেকেও আমি ভ্যাকসিন দিয়ে দিয়েছি RDVর। তো সে কিন্তু সুস্থ আছে, শুধু আমার ফার্মি মুরগিগুলোই হচ্ছে অসুস্থ। আর এই 2 মাস বয়সী বাচ্চাগুলোকেও আমি RDV ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। তো ওইদিকে হচ্ছে যেহেতু আমার বাড়ি থেকে পশু হাসপাতাল অনেক দূরে, এর জন্য আমি পশু হাসপাতাল স্যারের নাম্বার নিয়ে এসেছিলাম। তো স্যারের কাছে আমি ফোন দিছি, স্যারে বলেছে যে আপনি হচ্ছে পশু ফার্মেসিতে চলে যান, পশু ফার্মেসিতে যে ভাইয়া থাকে ওই ভাইয়ের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিবেন। তো আমি পশু ফার্মেসিতে গিয়ে কিন্তু শাহজাহান ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। তো হচ্ছে স্যারে যে ওষুধটার কথা বলে দিয়েছে শাহজাহান ভাই কিন্তু আমাকে ওই ওষুধগুলা দিয়েছে। তো দেখুন, আমার এদিকে এই ফার্মি মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে, আমি ভেবেছিলাম যে এগুলো সুস্থ আছে। আর আপনারা দেখেছেন যে আমার 50 পিস মুরগির বাচ্চা, তো এই মুরগির বাচ্চাগুলোরও হচ্ছে রক্ত আমেশা হয়ে গেছে। তো হচ্ছে স্যারে ওষুধ দিয়েছে, তো আমি বলেছি স্যার এই তো হচ্ছে রক্ত আমেশার ওষুধ দিয়েছেন, এখন চুনা পায়খানার সবুজ পায়খানার ওষুধ। স্যারে বলেছে যে একই ওষুধে 2 কাজ করবে, চুনা পায়খানা সবুজ পায়খানার কাজ করবে আর হচ্ছে রক্ত আমেশার কাজ করবে। তো এই ওষুধগুলো আপনি চালিয়ে যান, আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। তো এই তো দেখুন, আমার এই মুরগির বাচ্চাগুলোর কিন্তু রক্ত আমেশা হয়েছে। দেখুন আমার মুরগির বাচ্চাগুলা কেমন ধরে আছে, তারা একদম নীরব হয়ে গেছে, চঞ্চলতা নাই তাদের মধ্যে। তো এখন আমি তাদেরকে ওষুধ খাইয়ে দিব। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো ফলো করতে পারেন। আমার এই ভিডিওগুলোতে কিন্তু ওষুধের কথাগুলো ভালোভাবে হচ্ছে বলা আছে। তো আমি কিন্তু পশু হাসপাতালের পরামর্শ নিয়েই আপনাদেরকে ওষুধের কথা বলে থাকি। তো আর যাদের বেশি মুরগি, আপনারা চাইলে হচ্ছে পশু হাসপাতালের পরামর্শ করেই কিন্তু ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই তো দেখুন, আমার মুরগিগুলা একদম নীরব হয়ে আছে, তো এখন আমি তাদেরকে ওষুধ খাইয়ে দিব। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কিন্তু যে কোনো সমস্যার কারণে আপনারা হচ্ছে পশু হাসপাতালের স্যারের সাথে যোগাযোগ করে আপনারা ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, কিংবা আমার এই ভিডিওগুলো ফলো করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন। যেই ওষুধ যেই রোগের ওইটাই খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই তো দেখুন, এই ওষুধগুলো নিয়ে এসেছি। এই জায়গায় হচ্ছে 160 টাকা দাম নিয়েছে এই ওষুধগুলার, এই 4টে ওষুধ দিয়েছে। তো এই ওষুধটাই কিন্তু হচ্ছে 2টা কাজ করবে, রক্ত আমেশা এবং কি চুনা পায়খানা সবুজ পায়খানার কাজ করবে। তো দেখুন, আমি এই ওষুধগুলো নিয়ে এসেছি স্যারের সাথে কথা বলে। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা ফলো করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।